বাড়িতে বসে অনলাইনে অর্ডার প্লেস করি, এরা যে ছট করে নিয়ে চলে আসে এবং আমরা এই সুবিধাগুলো তো এদের জন্যই পাই। তো যাই হোক, কালকে এই ভাইরা এরা অর্ডার ডেলিভারির কাজকর্মেই ব্যস্ত ছিল। তো তখন এই রাস্তা থেকে এরা একটি মানি ব্যাগ এবং একটি মোবাইল আইফোন 17 প্রো ম্যাক্স, প্রায় 1.5 লাখ টাকার উপরে দাম, আমিও নিজেই ফোনটা ব্যবহার করি, প্রায় 1.5 লাখ টাকার উপরে ফোনটার দাম রাস্তা থেকে এরা কুড়িয়ে পায়। এবং আমি এদের সততার জন্য এদেরকে আমি ধন্যবাদ জানাই যে এরা কোনো রকম লোভ লালসা না করে এরা কিন্তু যার ফোন বা যার মানি ব্যাগ তার সাথে যোগাযোগ করে। এটা কোথা থেকে কুড়িয়ে পেয়েছিল তোমরা? এটা আমরা পেয়েছিলাম 17 নম্বর রেলগেট পার করে, 17 নম্বর রেলগেট পার করে, আমাদের ব্যারাকপুরে 17 নম্বর রেলগেটের ওখান থেকে পেয়েছিল। এরা কিন্তু যার জিনিস তাকে ফোন করে যোগাযোগ করে দেয়। কিন্তু সকালবেলায় আমি আজকে একটা খুব অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়েছি। ইনারা আমাকে ফোন করে বলেন যে যার মানি ব্যাগ হারিয়েছে, যার মোবাইল হারিয়েছে, তারা ওগুলো পাওয়ার পরে বলছে না আমাদের 10,000 টাকা ছিল, এই ছিল। আমি তখন ওনাকে বোঝানোর চেষ্টা করলাম যে দিদিমণি, আপনারা যদি এরকম করেন পরবর্তীকালে এই যে আজকে কেউ রাস্তা থেকে কুড়িয়ে কিছু পেয়ে ফেরত দেওয়ার সাহসিকতাটাই তো লোকে হারিয়ে ফেলবে। লোকেরা তো বলবে যে ঠিক আছে যার গেছে গেছে, আমাদের কি আছে। আজকে একটা 1.5 লাখ টাকার ফোন তারা যখন ফেরত দিতে পারছে, আজকে যদি 3,360 টাকা তারা ফেরত দিতে পারছে, তারা সেখান থেকে মাত্র 6-7 হাজার টাকা নেবে কেন? এতটা বোকা বলে কেউ আছে আমার তো মনে হয় না। আমি হাত জোর করে আপনাদের অনুরোধ করব, আমাদের সমাজে আমাদের একটা মানসিকতা আছে, যারা আমরা প্রভাবশালী বিত্তশালী এই সমস্ত মানুষজন, যাদের একটু অর্থ একটা মানে আমাদের একটা অহংকারী বলবো যাদের আছে, তাদের একটা মানসিকতা আছে যে আমরা সমাজের যারা প্রান্তিক মানুষজন, যারা খেটে খাওয়া মানুষজন, তাদের উপরে আমরা খুব চড়াও হতে পছন্দ করি। আমি হাত জোর করে অনুরোধ করব, এই ধরনের মানসিকতার প্রকাশ করবেন না। আমি এদের ধন্যবাদ জানাই এবং এদেরকে আমি আরও বলবো যে আগামী দিন আরও সততার সাথে, যেভাবে এরা করেছে সততার সাথে যেন আগামী দিন এরা এইভাবেই এই যে রাস্তা থেকে কিছু কুড়িয়ে পেলো বা এই ধরনের যে যদি কোনো কিছু কেউ বিপদের সম্মুখীন হয়, তাদের পাশে দাঁড়ানোর কোনো কিছু ভয় পেতে হবে না। ব্যারাকপুরের মাটিতে আমরা যতক্ষণ আছি কোনো রকম আমাদের এই ভাইদের কোনো সমস্যা হবে না। আমি শুধু আমার যদি ভিডিও সেই দিদিমণি দেখে থাকেন, আমি হাত জোর করে আপনাকে বলবো দিদিমণি, আমার আপনার প্রতি ব্যক্তিগত কোনো ক্ষোভ, ঈর্ষা, রাগ, হিংসা কোনোটাই নেই। শুধু একটা জিনিসই বলবো, আপনার এগুলো ফেরত পাওয়ার পরে ইনাদেরকে ধন্যবাদ জানানো উচিত ছিল, আপনার ইনাদেরকে পুরস্কৃত করা উচিত ছিল। তা না করে আপনি যেভাবে তিরস্কার করলেন, এটা কিন্তু খুব একটা আশাব্যঞ্জক নয়। আমি ওদেরকে, আমাদের আরও যুব সমাজের যারা প্রতিনিধিরা আছে, তারা যেন আরও উদ্বুদ্ধ হয় ভালো কাজ করার জন্য। খুব ভালো থেকো তোমরা।